আপনাদের কথা তো আমি শুনছি। আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। আমি 1 সপ্তাহ আগে ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ডে। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন। মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের। তো সেখানে আমি গিয়েছিলাম। মূল আলোচনায় 3টা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, 2 আপনার ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। তা আমাকে যখন ইনভাইট করা হয়, আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে অনুরোধ করছি। আমি যখন দোহাতে গিয়েছিলাম, সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাকে কমপ্লেইন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিচ্ছেন না? আপনি আজকে বললেন যে বিচার হয়নি কেন? আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? আপনারা প্রবাসী, আপনারা শোনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো চিঠি দিয়েছেন?